সকলের কুশল মঙ্গল কামনা করে এবং শুভ শারদীয়া ও শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। বেশ কিছুদিন আমি বিশেষ ব্যক্তিগত কারণে চ্যানেলে আসতে পারিনি এবং কোনো এডুকেশনাল বা মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। আজকে আপনাদের সামনে আবার এলাম একটা এডুকেশনাল ভিডিও নিয়ে। আমরা প্রতিদিনই কিছু না কিছু ঘটনা আমরা দেখে থাকি, অর্থাৎ আমাদের সামনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো সব ঘটনার আছে কি নেই আমি বলতে পারবো না, তবে বেশিরভাগ ঘটনারই কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আছে। আমরা হয়তো সেগুলো ভেবে দেখি না, কিন্তু একটু ভাবলে আমরা দেখতে পাই যে প্রত্যেক ঘটনার পিছনে কিন্তু অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো এইরকমই একটা ঘটনা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। চলুন আগে আমি যে বিষয়টা আপনাদের দেখাতে চাইছি, যে ঘটনাটা, সেটা আগে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাইছি। ঘটনাটা আগে আপনাদের দেখাই, তারপরে আমি ঘটনার ব্যাখ্যাটা অবশ্যই আপনাদের কাছে জানতে চাইবো এবং আমি সেই ঘটনাটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা যতটা সম্ভব হয় আমার পক্ষে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন আগে আমরা ঘটনাটা দেখি, বিষয়টা কি। বন্ধুরা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি জ্বলন্ত বাতি বা একটি বার্নিং ক্যান্ডেল। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাত্র বাতি কিন্তু জ্বলছে, যার আলো আমাদের চোখে এসে পড়ছে এবং বাতিটা আমাদের কাছে দৃশ্যমান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি এখানে একটি মাত্র বাতি জ্বলছে নাকি আরও অনেক বাতি আছে? তো আমরা সেই বিষয়টা আজকে বোঝার চেষ্টা করব। আমরা একটু যদি আমাদের ভিউইং অ্যাঙ্গেল বা আমাদের দৃষ্টির কোণটা একটু পরিবর্তন করে নিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিন্তু একটি বাতি জ্বলছিল না, এখানে পরপর অনেকগুলো বাতি একই সরলরেখায় জ্বলছে। আমরা যদি ওই সরলরেখা বরাবর শেষ প্রান্ত পর্যন্ত দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকগুলো বাতি পরপর জ্বলে আছে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম একটি বাতিকেই। আমি একটু সাইড ভিউ বা পাশ থেকে দেখানোর চেষ্টা করব যে দেখুন এখানে আসলে অনেকগুলো বাতি কিন্তু পরপর যে জ্বলে রয়েছে সেটা আমরা বুঝতে সুবিধা হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই কিন্তু ঘটনাটা দেখলাম। এবার আমাদের বুঝতে হবে বা ভাবতে হবে যে আসলে আমরা যখন সোজাসুজি দেখছিলাম, একদম স্ট্রেট, অর্থাৎ প্রত্যেকটা বাতিকে যখন আমরা একই সরলরেখায় দেখছিলাম, তখন কিন্তু আমরা একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখছিলাম, একটাই মাত্র বাতি দেখতে পাচ্ছিলাম, তাই না ফ্রেন্ডস? মনে হচ্ছিল যে শুধুমাত্র একটাই বাতি জ্বলছে। কিন্তু যখন আমরা একটু আমাদের দৃষ্টির কোণের পরিবর্তন করলাম, তখন কিন্তু দেখলাম যে সারি সারি দিয়ে অনেকগুলো বাতি রয়েছে। তো এর বৈজ্ঞানিক কারণটা কি হতে পারে? প্রথমত আমরা ফিজিক্সের লাইট চ্যাপ্টারে দেখেছি যে আলো সরল রেখায় গমন করে, অর্থাৎ রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। এটা হচ্ছে আলোর সরল রেখায় চলার একটা ধর্ম। যেহেতু আলো সরল রেখায় চলে এবং প্রত্যেকটা ক্যান্ডেল একই লাইনে বসানো ছিল এবং আমরা যখন দেখছিলাম আমাদের ক্যামেরাটাও ঠিক ওই বাতিগুলোর সঙ্গে একই সরল রেখায়, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা ছিল। তো সেই কারণে সামনের যে বাতিটা ছিল তার পরের যে বাতিগুলো ছিল সেই বাতি থেকে আসা আলোক রশ্মিটাকে আমাদের ক্যামেরায় বা আমাদের চোখে আসতে বাধা দিচ্ছিল। সেই কারণে আমরা কিন্তু প্রথম বাতিটার পরে যতগুলো বাতি ছিল একটির আলো আমরা দেখতে পাইনি, আমাদের চোখে আসেনি বা আমাদের ক্যামেরায় ধরা পড়েনি, যার কারণে আমরা কিন্তু জাস্ট আ সিঙ্গেল ক্যান্ডেলকে দেখতে পাচ্ছিলাম। কিন্তু যখন আমরা একটু দৃষ্টির কোণের পরিবর্তন করলাম, তখন প্রথম বাতির পরবর্তী যে বাতিগুলো ছিল প্রত্যেকটা থেকে আলোক রশ্মি এসে আমাদের চোখে পড়ছিল, ফলে আমরা সেই বাতিগুলোকে প্রত্যেকটাকেই দেখতে পাচ্ছিলাম। এমনিতে আমরা জানি যে কোনো বস্তু থেকে আলোকিত হওয়ার পর আলোক রশ্মি আমাদের চোখে এসে পড়লেই ওই বস্তুটা আমাদের কাছে দৃশ্যমান হয় এবং এটা আলোর ক্ষেত্রে বা মোমবাতির আলোর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাখ্যা প্রযোজ্য। প্রত্যেকটা মোমবাতির
থেকে আলোক রশ্মি যখন আমাদের চোখে এসে পড়েছে তখন আমরা প্রত্যেকটা মোমবাতিকেই দেখতে পেয়েছি এবং আমরা দেখেছি যে একই সরলরেখায় পরপর কতগুলো ওখানে মোমবাতি রয়েছে, অনেকগুলো ক্যান্ডেলস আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এক কথায় ঘটনাগুলোর কথা বলতে গেলে বলতে হয় প্রথমত রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, অর্থাৎ আলো সরলরেখায় গমন করে বা আলো সরলরেখায় চলে, এইটা একটা ধর্ম। আর সেকেন্ডলি হচ্ছে আলোর আমাদের দেখার দৃষ্টিকোণের পরিবর্তন। এই দুটো কারণে এই দুটো ঘটনা হয়েছে। এই ছিল এই সাধারণ ঘটনাটির ব্যাখ্যা। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভালো লেগেছে। জানি না, যদি আপনাদের ভালো লেগে থাকে বিন্দুমাত্র, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার কি হয়, আমাদেরকে এনকারেজ করে, আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এটাকে এনরিচ করার জন্য আমাদের সহযোগিতা করুন, আমরাও আপনাদের সঙ্গে যাতে থাকতে পারি। আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো এডুকেশনাল বা মোটিভেশনাল ভিডিও নিয়ে। হ্যাভ আ নাইস ডে। বিশেষ কারণে 2025 দুর্গাপূজা পরিক্রমা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখনও প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনি, তবে খুব শীঘ্রই 2025 দুর্গাপূজা পরিক্রমা ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।